আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুথিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো কচুরলতি এবং কাঁঠালের বীজ দিয়ে ছোট শুটকি মাছের চচ্চড়ি। আলু কুচি করে কেটে নিয়েছি, আর এখানে কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কচুরলতি। এই লতিগুলো দিয়ে শুটকি রান্না করলে এর টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে মজার হবে। আর দিয়ে দিচ্ছি শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 2 চা চামচ ভর্তি করে, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আমরা এখানে ঝালটা একটু কম ব্যবহার করব কারণ কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল। এখন এই মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার, কারণ এই চচ্চড়ির টেস্টটা নির্ভর করবে মাখানোর উপরে। এটা যত ভালোভাবে মাখানো হবে রান্নাটাও তত টেস্টি হবে। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আলু এবং কচুলতিটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অল্প আঁচে রান্না করে নেব। একটা বলক চলে আসার পরে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। এই চচ্চড়িটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। শুটকি অনেকেই অনেকভাবে রান্না করে খান, তবে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এর টেস্টটা অনেক ভালো আসবে। দেখুন পানিটা প্রায় কমে এসেছে। এই পর্যায়ে আর একবার নেড়েচেড়ে মিশিয়ে লবণটা চেক করে নিব। কাঁঠালের বিচি এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন এটার ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।